প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বেঙ্গলির যে অনার্স পেপার রয়েছে CC5 বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো অনুশীলন করেছো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো পার্ট 1-এর এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেবো সেগুলো একটু ভালো করে তোমরা ফলো করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1910 খ্রিস্টাব্দে। পদাতিক কাব্যগ্রন্থটি কার লেখা? কবি সুভাষ মুখোপাধ্যায়ের। কবিতা সিংহের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। সহজ সুন্দরী, 1965। ছেঁড়া তার নাটকটি কোন পটভূমিতে লেখা? 1350 বঙ্গাব্দের মন্বন্তরের পটভূমিতে লেখা। টিনের তরোয়াল কার লেখা? উৎপল দত্তের লেখা। বাদল সরকার কোন নাট্যরীতির নাট্যকার? বাদল সরকার অ্যাবসার্ড নাট্যনীতির নাট্যকার। পথের পাঁচালী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হলো জননী, যেটি প্রকাশিত হয় 1935। ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির পরবর্তী দুটি পর্বের নাম কি? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির পরবর্তী দুটি পর্বের নাম হলো সুবর্ণলতা ও বকুললতা। বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। কালের পুতুল। চাচা কাহিনী গ্রন্থটির লেখককে? সৈয়দ মুস্তফা আলী। সংস্কৃতির বিশ্বরূপ গ্রন্থটির লেখককে? গোপাল হালদার। কল্লোল পত্রিকার সম্পাদক দ্বয়ের নাম লেখো। গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস। পরিচয় পত্রিকা কার সম্পাদনায় কত সালে প্রথম প্রকাশিত হয়? 1931 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সুধীন্দ্রনাথ দত্ত। নীরা কোন কবির কাব্যের নায়িকা? কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যের নায়িকা। সুরা নূরজাহান নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়ের। ঠিক আছে। মন্নাথ রায় রচিত একটি নাটকের নাম লেখো। ধর্মঘট। শেষের কবিতা কী জাতীয় গ্রন্থ? আহ, একটি উপন্যাস জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী, 1929। ঢোড়াই রচিত মানুষ কার লেখা? আম, সতীনাথ ভাদুরীর লেখা। বিনোদিনী গল্পগ্রন্থটির রচয়িতাকে? জগদীশ গুপ্ত। পুতুল নাচের ইতিকথা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো এই প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করো। আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তোমরা দেখে এইগুলো প্রশ্নগুলো একটু ভালো করে করে নিও। আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে এবং যারা পরের বছরে পরীক্ষা দেবে তারাও এই ভিডিওটি দেখতে পারো। তো যারা ফার্স্ট সেমিস্টারে